সো ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে অল্টস কয়েনগুলো প্রায় 10% প্লাস ড্রপ করে গেছে কম বেশি। আর এই ড্রপ করার কারণ হয়েছে বিটকয়েনে আমরা ড্রপ দেখতে পেয়েছি তার জন্যই। জুলাই মাসটা তো আমাদের জন্য ভালোই গেছে, তার কারণ হয়েছে বিটকয়েন জুলাই মাসে প্রায় 8%-এর উপরে রিটার্ন দিয়েছে আমাদের। কিন্তু জুলাই মাস শেষ না হতে হতেই আমরা দেখতে পেলাম বিটকয়েনে একটা সাডেন ড্রপ, আর সেই ড্রপের সাথে সাথেই কিন্তু অল্টস কয়েনগুলোর এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়েই প্রশ্ন আসে, জুন জুলাই মাস তো মোটামুটি ভালোই গেছে, তাহলে আগস্ট মাসটা কেমন যেতে পারে? আগস্ট মাসে কি আবারও ড্রপ আসতে পারে? বিটকয়েন আবারও ক্র্যাশ করতে পারে? তার কারণ হয়েছে বেশিরভাগ ইনভেস্টাররাই অল্টস কয়েন হোল্ড করে বসে রয়েছেন, আর আগস্ট মাসে যদি বিটকয়েন আবারও ড্রপ করে তাহলে কিন্তু অল্টস কয়েনগুলোর পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। এটা আমরা কম বেশি সবাই জানি। সো বিটকয়েনে এমন কিছু ইন্ডিকেশন দেখা যাচ্ছে যেখান থেকে বলা যেতে পারে বিটকয়েন আবারও ড্রপ করতে পারে। সো আজকের এই ভিডিওতে আপনাকে সেই পয়েন্টগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। অল ওভার আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন। সো আমরা চলে এলাম সিএমসি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে। তার কারণ হচ্ছে মার্কেটের এই মুহূর্তে সেন্টিমেন্ট কি আছে সেটা দেখার জন্য। মার্কেটের যদি আমরা সেন্টিমেন্ট দেখি, এই মুহূর্তে রয়েছে ন্যাচারাল রয়েছে, না ফিয়ার না গ্রিড রয়েছে। তো আমরা এবারে দেখবো অল্টস কয়েনগুলোর কি পরিস্থিতি রয়েছে। বেসিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে অল্টস কয়েনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি নেগেটিভিটি, অর্থাৎ অ্যাপ্রক্স 5% থেকে আপ টু 10% মাইনাসে রয়েছে বেশ কিছু অল্টস কয়েন। দুই একটা কয়েন পাম্প করেছে, বাকি ম্যাক্সিমাম কয়েনই কিন্তু ড্রপ করেছে। তো এখানে সব থেকে বড় প্রশ্ন যে এই অল্টস কয়েনগুলো কি আরও ড্রপ করতে পারে? আর অল্টস কয়েন ড্রপ করতে গেলে বিটকয়েনকে ড্রপ করতে হবে। আমরা জানি বিটকয়েন ড্রপ করলেই অল্টস কয়েন ড্রপ করে। তার জন্য আমরা যাব বিটকয়েনের চার্টে, বিটকয়েন কি বলছে সেটা দেখব। সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্টটাকে যদি আপনি টেকনিক্যাল স্টাডি করতে চান তাহলে এটাকে ভালো করে বুঝতে গেলে আপনাকে বড় টাইম ফ্রেমে দেখতে হবে। বড় টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, বিটকয়েন একটা আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে। এটাই সেটা আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেটা ভিডিওর প্রথমেই বলেছি যে আগস্ট মাসটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নাও যেতে পারে। আগস্ট মাসে আমরা বিটকয়েনে একটা নেগেটিভ সাইন বা একটা বিটকয়েনের ড্রপ দেখতে পেতে পারি। তার কারণ কি? তার রিজন হয়েছে প্রিভিয়াস ডেটা ওয়াইজ। যদি আমরা দেখি বিটকয়েনটা কিন্তু এখান থেকে দেখুন উঠেছে, তারপরে আবার ড্রপ করেছে, আবার উঠেছে, আবার ড্রপ করেছে, আবার উঠেছে, আবার এইখান থেকে কিন্তু বিটকয়েন রিট্রেসমেন্ট নিতে আসতে পারে। আপনি ব্যাকহ্যান্ডের চার্ট ওয়াইজ কিন্তু এটা আমরা বুঝতে পারছি। এটাতে কোনো রকম আমাদের কিন্তু ডিনাই করার জায়গা নেই। তার কারণ বিটকয়েন এই প্যাটার্নটাকে ফলো করে আসছে। উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের, আর এটা একটা সাপোর্ট। এটাকে বারবার বিটকয়েন ফলো করছে, সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ড্রপ করছে, আবার সাপোর্ট থেকে উঠছে, নিউ অল টাইম হাই তৈরি করছে, আবার রেজিস্ট্যান্স থেকে ড্রপ করে একটা নতুন সাপোর্ট নিচ্ছে, নিয়ে আবার নতুন অল টাইম হাই তৈরি করছে রেজিস্ট্যান্সের কাছে। তো এই সিস্টেম ওয়াইজ কিন্তু বিটকয়েন এখান থেকে ড্রপ করতে পারে, বাট এটা 100% করবে তার কোনো সিউরিটি নেই। কিন্তু আমরা যদি ব্যাকহ্যান্ডের, আপনারা যে ব্যাকের দিকে পেছনের চার্টটাকে দেখেন তাহলে দেখুন বিটকয়েন কিন্তু ড্রপ করতে পারে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে ড্রপটা তো এখনই করবে। দেখুন এই যে ড্রপগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের, এখান থেকে যে বিটকয়েন এতটা ড্রপ করেছে, এটা কি একদিনে করেছে? এটা কিন্তু একদিনই করেনি। এটা কিন্তু একটু পাম্প, একটু ডাম্প, একটু পাম্প, একটু ডাম্প, এইরকম করতে করতে হায়ার লো, লোয়ার হাই করতে করতে নিচেই এসছে। সিমিলার বিটকয়েন কিন্তু দেখুন এখান থেকে কিন্তু ধীরে ধীরে নিচে আসার চেষ্টা করছে। তবে আমরা যদি চার্টটাকে একটু বড় করি তাহলে আমরা একটা মজাদার জিনিস দেখতে পারবো। সেটা কি? দেখুন বিটকয়েন কিন্তু এখানেও একটা ট্রেন্ড লাইন আমরা ড্রয়িং করে রেখেছি, যেটাকে বিটকয়েন কিন্তু রেসপেক্ট করেছে। অর্থাৎ এখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে হাই লাগিয়েছে, আবার এই ট্রেন্ড লাইনের কাছে কিন্তু এই সাপোর্ট নিয়ে এখান থেকে উপরে উঠেছে, উঠে এখন সিমিলার এই সাপোর্টের কাছেই, অর্থাৎ যেটা ট্রেন্ড লাইন, এটাকে রেসপেক্ট করে এখান থেকে ওঠার চেষ্টা করছে। তো এখন যদি এখানে এর উপরে যদি বিটকয়েনের প্রাইস স্টেবিলিটি দেখায়, অর্থাৎ এর উপরে থাকে, তাহলে বিটকয়েন কিন্তু আবারও উপরের দিকে যেতে পারে। বাট এটা হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে এখন এই সাপোর্ট লাইনটা, এই যে সাপোর্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট।
তার কারণ কি, যদি বিটকয়েন এই সাপোর্ট লাইনটাকে ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েন ড্রপ করবে। আর বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু এটা হচ্ছে, এটা কত, প্রায় $1,00,000 কাছাকাছি। তো আমি আশা করব আপনারা পুরোপুরি আপনাদের কাছে টেকনিক্যাল ক্লিয়ার হয়ে গেছে যে বিটকয়েন কি হতে পারে, কোথা থেকে উপরে যেতে পারে, কোথা থেকে নিচে আসতে পারে। বাট এই একটা জায়গা থেকে আমরা কিন্তু ফুললি কনফার্মেশন পাচ্ছি না যে বিটকয়েন নিচে আসবে আগস্ট মাসে। আমরা তার জন্য আরো একটি ডেটা দেখব, যেই ডেটাটা প্রিভিয়াসলি আমাদের দেখিয়ে এসছে যে আগস্ট মাস বিটকয়েনের জন্য বা ক্রিপ্টো মার্কেটের জন্য খুব একটা ভালো নয়। তার আগে আপনাদের যেটা বলবো, যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করতে হয়, ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট টাইম টু টাইম পেতে হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং পিন্ড কমেন্টেও কিন্তু দিয়ে রাখবো। তার কারণ হয়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি শুধুমাত্র টেকনিক্যালের উপরে চলে না, ক্রিপ্টো ইন্ডাস্ট্রি জিওপলিটিক্যাল এবং নিউজ বেসের উপরেও কিন্তু, ফান্ডামেন্টালের উপরেও কিন্তু ক্রিপ্টো মার্কেট সব থেকে বেশি নির্ভরশীল। তো এর জন্য আপনাকে অবশ্যই নিউজের দিকে নজর রাখতে হবে। আর সেটা নজর রাখার জন্য আমাদের ক্রিপ্টো বাজার w.b অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। এখানে আমরা টেকনিক্যাল আপডেট দিই, মার্কেটের সমস্ত নিউজ আপডেট দিই, পাশাপাশি বিভিন্ন কয়েনের যদি কোনো স্টাডি থাকে, ফান্ডামেন্টাল থাকে, সে সমস্ত কয়েন নিয়েও কিন্তু আমরা আপডেট এই টেলিগ্রামে দিতে থাকি। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন হবেন, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। তার কারণ বাইরে কিন্তু স্ক্যামাররা আমাদের নাম ইউজ করে আপনাকে স্ক্যাম করার চেষ্টা করবে। সো এবারে ফাইনালি যে ডেটাটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো আমরা চলে এলাম বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে। মান্থলি রিটার্ন চার্টে আমরা কেন এলাম, মান্থলি রিটার্ন চার্ট থেকেও কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে আগস্ট মাসটা কেমন যেতে পারে আমাদের জন্য। সো আপনারা যদি দেখেন এই মান্থলি রিটার্ন চার্ট, তাহলে আপনারা দেখতে পাবেন যে বিটকয়েন 13 সাল, এই যে 13 সাল থেকে যদি আমরা দেখি কারেন্ট 2025 এটা কিন্তু প্রায় 13 বছরের একটা জার্নি বিটকয়েনের। তো এই জার্নির মধ্যে বিটকয়েন কোন বছর কোন মাসে কেমন রিটার্ন দিয়েছে তার একটা ডেটা আছে। সেই ডেটা থেকে একটা ধারণা আপনি পেতে পারেন। যেমন আমরা দেখলাম বিটকয়েনের টেকনিক্যাল চার্ট ওয়াইজ কিন্তু বিটকয়েন রেজিস্ট্যান্সের কাছে গেছে, তারপরে সেখান থেকে ড্রপ করেছে, আবার বাইং এসছে, সাপোর্ট থেকে আবার নতুন অল টাইম হাই তৈরি করেছে। সেটা হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যালের ওপরে বেস করে ওটা আমরা বুঝতে পারছি যে বিটকয়েন আবারও একটা ড্রপ আসতে পারে, সেটা তাহলে আগস্ট মাসে হয়তো কিছুটা আমরা দেখতে পাবো। বাট আমরা যদি মান্থলি রিটার্ন চার্ট দেখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা নেগেটিভ সাইন দেখা যাচ্ছে। সেটা কি আপনাদের দেখায়। প্রথমে আমরা যদি জুলাই মাসটা দেখি, জুলাই মাসে আমরা যদি এখানে দেখি ম্যাক্সিমাম কিন্তু প্রায় 8 বছর, 13 সাল থেকে 25 সালের 8 বছর কিন্তু জুলাই মাসটা ভালো গেছে বিটকয়েনের জন্য। 2025 এর অর্থাৎ আমরা যে পার করেছি জুলাই মাসটা, সেই জুলাই মাসেও বিটকয়েন 8% প্লাস রিটার্ন কিন্তু আমাদের দিয়েছে। সো সেই রকমই আমরা যদি আগস্ট মাসটা দেখি 13 সাল থেকে, তাহলে কিন্তু আমরা আগস্ট মাসে নেগেটিভিটি বেশি দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেট কিন্তু সব থেকে বেশি ড্রপ করেছে। যে 13 সাল, সেই 13 সাল থেকে কতবার ড্রপ করেছে, প্রায় 9 বছরই আগস্ট মাসে কিন্তু বিটকয়েন ড্রপ করেছে। সেই ডেটা ওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারছি আগস্ট মাস কিন্তু খুব একটা ভালো যাবে না বিটকয়েনের জন্য, এটা নেগেটিভিটি যাওয়ারই চান্স রয়েছে। তার কারণ কি, অলরেডি আমরা 2% এখন কিন্তু মাইনাসই দেখতে পাচ্ছি বিটকয়েনে। তো এটা হয়েছে প্রিভিয়াস ডেটা। আপনি যদি এই ডেটাগুলোকে স্টাডি করেন তাহলে আপনি একটা ধারণা নিতে পারবেন। তবে আমরা বিগত বছরগুলোতে দেখতে পেয়েছি যে আগস্ট মাস ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য অল ওভার খুব একটা ভালো যায়নি। তবে এই মুহূর্তে বুলরান ওয়াইজ কিন্তু আবার পজিটিভ হতেও পারে, কিন্তু আমরা আবার টেকনিক্যালিও দেখলাম কিন্তু সেখান থেকে বিটকয়েন কারেকশন নিতেও পারে। তো এই হয়েছে আজকের অল ওভার বিটকয়েনে আপনাদের আমি যেই নেগেটিভিটি গুলো দেখানোর চেষ্টা করলাম। আমরা দেখলাম চার্টেও কিন্তু কারেকশন নেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে বিটকয়েনে, এবং আগস্ট মাসগুলো প্রিভিয়াসলি কিন্তু খুব একটা ভালো যায়নি, সেটাও দেখানোর চেষ্টা করলাম। অল ওভার মার্কেটের এই সেন্টিমেন্ট আপনাকে খুব
সতর্কতা নিয়ে কাজ করতে হবে। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, এখানে আপনি ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, যাই করুন না কেন নিজ দায়িত্বে করতে হবে, কেননা লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।